আসসালামু আলাইকুম। মেডিভিশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই ভর্তি আছো মেডিকেল অনুশীলনী বস কোর্সে। আজকে আমরা পড়বো হচ্ছে গতিবিদ্যা চ্যাপ্টারটা। এটার অনুশীলনী কোশ্চেনগুলো আমরা সলভ করব। এটা বাদেও আমাদের আরেকটা কোর্স চলমান আছে, সেটা হচ্ছে মেডিকেল এক্সাম ব্যাচ, এক্সাম ব্যাচ। তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো। তোমরা এখান থেকে অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করে তোমরা হচ্ছে তোমাদের যাচাইটা এখানে করতে পারো। তো চলো আজকে আমরা আমাদের পড়ায় ঢুকে যাই। অনুশীলনী কোশ্চেনগুলো আমাদের জন্য সলভ করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অনুশীলনী কোশ্চেনগুলো থেকে দেখবা যে কোশ্চেন কমন পড়ে যাবে মেডিকেলে। কারণ ফিজিক্সে অতটা মানে কঠিন কোশ্চেন করে না, তোমার অনুশীলনী থেকেই তোমার কোশ্চেনগুলো দিয়ে দেয়। এই জন্য আমাদের অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে। 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর বেগ 2 মিটার/সেকেন্ড হারে হ্রাস পায়। থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করছে। এখন এখান থেকে একটা কথা বলি, দেখো এই কোশ্চেনটা কোথায় আসছে, বাউ 2012-13, তাই না? এখন এই কোশ্চেনটা আরো একটা জায়গায় আসছে, সেটা কোথায় জানো? এটা হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2022-23। তাহলে দেখো তোমার এই অনুশীলনীর প্রথম কোশ্চেনটাই তোমার ডেন্টাল পরীক্ষায় হুবহু চলে আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আসো আমরা বের করি কি কি দেওয়া আছে। এখানে তোমার হচ্ছে এখানে সূত্র অ্যাপ্লাই করবো হচ্ছে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এখান থেকে যদি আমরা বের করি তাহলে কত হয়, ভি তোমার এখানে দেওয়া আছে কত, থেমে যায়, তাহলে 0 স্কোয়ার ইকুয়াল টু এখানে তোমার হচ্ছে 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে এ, এত হারে হ্রাস পায়, এটা হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার হবে, এটা হচ্ছে ত্বরণ দেওয়া আছে, -2 ইন্টু এখান থেকে এস বের করতে হবে, তাই না? অতএব এখান থেকে আমাদের এস এর মান কত আসবে, দেখো ওইদিকে যদি চলে যায় তাহলে 400, এটা ওদিকে চলে গেলে কত হবে 400, আর এখানে মানে -400/2, মানে তোমার অ্যান্সার হবে হচ্ছে 100 মিটার, তাই না? তাহলে 100 মিটার কোথায় আছে, এই যে গ নম্বরে 100 মিটার আছে। তাহলে দেখছো এই কোশ্চেনটা তোমার একদম অনুসারী প্রথম কোশ্চেনই কোথায় দিয়ে দিছে, ডেন্টাল পরীক্ষা দিয়ে দিছে। তাহলে এই কোশ্চেনটা সলভ করাটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে কোশ্চেনটা আমরা সলভ করি। এখানে বলছে একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে এইটা, তাই না? আমাদের এখানে সরণের সমীকরণ দিয়ে দিচ্ছে এইটা। এখন বলছে 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত। তাহলে আমরা জানি এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? বেগ বের করা মানে d/dx ইন্টু এখানে x দিয়ে করতে হবে, x এর মান যত দেওয়া আছে। তাহলে x এর মান এখানে কত দেওয়া আছে, এখানে যেহেতু টি দেওয়া আছে তাহলে এটাকে আমরা টি দিচ্ছি, টি, আর এখানে 4t² প্লাস 3t, এটা বেসিক আমাদের। তাহলে দুইটা সামনে আসলে কত হয়, 8t প্লাস 3। এখান থেকে আমরা 2 এর মানে মান বসাই দিব, টি এর কত হবে 8 দুগুণে 16, 8 3 কত হবে 19। এই যে 2 এর হচ্ছে ঘ অ্যান্সার। এরপর দেখো এই কোশ্চেনটা, এখান থেকে তোমাদের একটু অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে তোমরা অনুশীলনীতে এই যত ছবি আলা এমসিকিউ আছে বা উদ্দীপক আলা এমসিকিউ আছে বা বহুপদী আছে সেগুলো বাদ দিতে পারো। হ্যাঁ, এই 3 নম্বর কোশ্চেনটা বাদ চলে যাবে, এটা আমরা করব না। সেম ভাবে 4 নম্বর কোশ্চেনটাও আমাদের বাদ। বুঝতে পারছো? তাও যদি পড়তে চাও, যেমন দেখো এখানে বলে দিছে সরণ আর এদিকে বলে দিছে টি, তাহলে গতিশীল বস্তুটির কোন লেখচিত্র অবস্থা প্রকাশ করে সমতরণ, কিন্তু এটা বাদ, এটা তোমাদের পড়ার কোনোই দরকার নেই। 5 নম্বর কোশ্চেনটা সলভ করে আসো। একটি বস্তু স্থির অবস্থা থেকে তাহলে এত সমতরণে যাত্রা শুরু করলো, 6 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। খুবই সহজ একটা কোশ্চেন, তাই না? দেখো তোমার এখানে ইউ দেওয়া আছে কত, ইউ ইকুয়াল টু 0, এটা তোমার এ দেওয়া আছে আর এটা তোমার টি দেওয়া আছে। বলছে বেগ কত, মানে ভি বের করতে বলছে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউ যেহেতু 0 প্লাস এর মান কত দেওয়া আছে 4 ইন্টু 6, তাহলে 4 6 কত হবে 24, তাহলে 5-এর ক। সহজ। এরপর আসো আমরা 6 নম্বর এমসিকিউ চলে যাই। এখানে বলছে যে দেখো এই অঙ্কগুলা খুব সহজ অঙ্ক। হ্যাঁ, দেখো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমাদের ট্রিক শিখাই দিই, সেটা হচ্ছে তোমাকে যখনই বলবে এই বন্দুকের গুলিটা মনে করো যত দূরই যাক, মনে করো একটা মান দেওয়া আছে, এত দূর যাওয়ার পরে যদি তোমাকে বলে দেয় বেগ অর্ধেক হারায়, তখন যা সিম্পল তোমার যে মানটা দেওয়া আছে না, এটা তোমার এস দেওয়া আছে, তোমার করবা কি s/3। তাহলে কত হবে, এস এর মান 0.05 বাই বেগ অর্ধেক হারায়, মানে এখানে তুমি 3 দিয়ে ভাগ দিবা এটাকে। তাহলে এটাকে ভাগ দিলে তোমার আসে হচ্ছে 0.016 এরকম। তাহলে এটার মধ্যে দেখো অপশনে তোমার এত মিটার হওয়া উচিত, কিন্তু এখানে মেবি অপশনে ভুল বা কিছু একটা আছে কিনা জানি না। তাহলে 1.6 এই কাছাকাছি এই মানটা আছে, তাহলে এটা আমরা অ্যান্সার নিয়ে নিব। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন দেখো তোমার কত সালে আসছে, মেডিকেল 18, এটা আসছে হচ্ছে মেডিকেল, হ্যাঁ 18-19 সালে। এই অর্ধেক হারায় এরকম একটা কোশ্চেন তোমার আসছে হচ্ছে
মেডিকেল 18-19 সেশনে, ওখানে তোমার মান দেওয়া ছিল এস এর 0.56। ঠিক আছে, তাহলে দেখো তোমার অনুসরণের কোশ্চেন সলভ করে গেলে তুমি এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবা, তাই না? তাহলে এখান থেকে s/3 তোমরা নিজেরাই করে দেখো কত হয়। আচ্ছা, এরপরে আমরা পরেরটা চলে যাই, যেটা বললাম যে তোমরা অনুশীলনীর মধ্যে কি করবা, এই তোমার লেখচিত্র টাইপ এই ম্যাথগুলোকে তোমরা বাদ দিতে পারো। হ্যাঁ, 7 বাদ 8 বাদ, এটা করি আসো। প্রাসের গতিপথের কোন বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ কত হয়? 9 নম্বর। এটা খুব সহজ একটা কোশ্চেন। দেখো তোমার মনে করো, এটা মনে করো একটা প্রাস। হ্যাঁ, প্রাসের তোমাকে বলছে গতিপথের যে কোনো একটা বিন্দু তুমি চুজ করো, এই একটা বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে। এই বিন্দুতে অনুভূমিক উপাংশ কত হয়? অনুভূমিক উপাংশ সবসময় শূন্য হয়, বুঝতে পারছো? অনুভূমিকের দিকে কোনো ওরকম উপাংশ থাকে না। আচ্ছা, এই ম্যাথগুলা খুব মানে ইম্পর্টেন্ট। এই যে ঘড়ির কাঁটার কৌণিক বেগ কত, এই ম্যাথগুলো আশা করি তোমরা বের করতে পারো। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে পাই/1800, তাই না? এখানে কয়েকটা আছে, যেমন মিনিটের কাটার কত, ঘন্টার কাটার কত, কি জানি আছে না, তোমার অনুসরণী দেখে এই তিনটে একসাথে করে রাখবা, দিয়ে এটা মনে রাখবা ভালো করে। হ্যাঁ, কারণ এগুলো বের করা সম্ভব, মানে বের করা সম্ভব বলতে খুব সহজে বের করা যায়, কিন্তু এভাবে সব বের করতে গেলে তুমি পরীক্ষার হলে টাইম পাবা না। আচ্ছা, অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কেমন? 11 হবে হচ্ছে কত? পরাবৃত্তাকার। ঠিক আছে। আচ্ছা, 15 সেন্টিমিটার দীর্ঘ একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তের রৈখিক বেগ কত? এটাকে আমরা বের করব। দেখো এখানে তোমার রৈখিক বেগের সূত্র কি? রৈখিক মানে হচ্ছে v=ω/r, তাই না? আর এর মান তোমার এখানে দেওয়া আছে কত? 15 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার আর এর মান। তাহলে ω=2π/t/r, তাই না? এখন এখানে দেখো তোমার বলে দিছে কি ঘন্টা, তাই না? তাহলে এখানে কত হবে দেখো, 2 × 3.1416 বাই তোমার 60 × 60 × 12, বুঝছো? এখন এইখান থেকে তোমার কি করতে হবে, এখানে তোমার মান আসবে, এটা ইকুয়াল টু করলে 0.000145, তারপর এটাকে তুমি 15 দিয়ে গুণ করলে তোমার এই মানটা আসবে। এখন এই ম্যাথটার জন্য তোমার অবশ্যই ক্যালকুলেটরের দরকার, ক্যালকুলেটর ছাড়া তুমি এই ম্যাথটা করা কষ্টসাধ্য হবে। তুমি যদি এটাকে এইটুক বাদ দিয়ে করো, মানে এটাকে খালি 3 ধরে নাও, মানে 3×2=6 এভাবে করো, তাহলে হয়তো মিলতে পারে, কোনো একটা মানটা আসতে পারে, কিন্তু ওভাবে করাটাও খুব মানে টাইম সাপেক্ষ হবে। এই জন্য যেটা করবা, এই ম্যাথটা করে করে মনে রাখবা যে এটার অ্যান্সার এরকম। আচ্ছা, এরপরে দেখো 13 নম্বর, একটি ঘড়ির মিনিটের কাটার কম্পাঙ্ক কত? তাই না? কোশ্চেনটা কি করছে যে একটি কম্পাঙ্ক কত, তাহলে এটা কত হবে? 2.78 × 10⁻⁻4। ঠিক আছে, এটা অ্যান্সার। এরপরে দেখো এখানে বলছে 14 নম্বর, যে এ ও বি দুইটি গাড়ি যথাক্রমে 10 কিলোমিটার/আওয়ার এবং 20 কিলোমিটার/আওয়ার বেগে একই দিকে চলছে। এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত? ঠিক আছে, এখানে তোমার এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বের করতে হলে কি করতে হবে দেখো, বি মাইনাস এ মানে 20 - 10, তাহলে কত হবে? 10, এই 10 কিলোমিটার সামনে, এটাই। আচ্ছা, এই 15 নম্বর কোশ্চেনটা বাদ, 16 নম্বরও বাদ। এরপরে আসো আমরা 17তে চলে যাই। এই যে প্রাসের সর্বাধিক উচ্চতায় রাশিমালা, এগুলো একদম তোমাদের মানে কি বলে মোস্ট ইম্পর্টেন্ট। আমার কাছে এগুলা কোশ্চেন খুব মোস্ট ইম্পর্টেন্ট লাগে, কারণ এগুলা সহজ সহজ কোশ্চেন মানুষ ভুল করে আসে। তোমাকে প্রাসের সর্বোচ্চ উচ্চতা রাশিমালা বা যত রাশিমালা আছে সবগুলো তোমাকে এক নাগারে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো কোশ্চেন করছে 18 নম্বর, যে প্রাসের তোমার গতিপথের সর্বোচ্চ বিন্দুতে, মানে প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে শূন্য হবে কি কি, এটা তুমি জানো? 18 নম্বর অ্যান্সার। দেখো আমাদের অবশ্যই এখানে দেখতে হবে যে বেগের অনুভূমিক উপাংশ, বেগের উলম্ব উপাংশ এবং ত্বরণের অনুভূমিক উপাংশ কোনটা এখান থেকে শূন্য হবে, তাই না? দেখো বেগের অনুভূমিক উপাংশ শূন্য হয় না, কিন্তু বেগের উলম্ব উপাংশটা শূন্য হয় এবং ত্বরণের অনুভূমিক উপাংশটা দুটোই শূন্য হয়। ঠিক আছে, তাহলে দেখো তোমার প্রাসের সর্বোচ্চ বিন্দুতে কি হবে, দেখো এইখানে তোমার বেগের উলম্ব উপাংশ থাকবে কিন্তু অনুভূমিক উপাংশটা শূন্য হয়ে যাবে, বুঝতে পারছো? আর কি হবে? তোমার ত্বরণের অনুভূমিক উপাংশটা থাকবে, এই ত্বরণের অনুভূমিক উপাংশ থাকবে, আর বেগে তোমার উলম্ব উপাংশ থাকবে, এরকম টাইপ মানে অ্যান্সার। দেখো যে বেগের উলম্ব উপাংশ, তাই না? আর ত্বরণের হচ্ছে অনুভূমিক উপাংশ, তাহলে 18 অ্যান্সার কত হবে? এটা হচ্ছে খ। 19 বাদ আমাদের 20। দেখো বলছে যে প্রাসের নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো
এটা তোমাদের সূত্রের মধ্যেই পড়ে, দেখো পাল্লা, এই যে আমরা বের করি না, এখান থেকে এটুকু হচ্ছে আর, এই যে এখান থেকে এটুকু আর, এখান থেকে এতখানি আমরা চলে যাই, এখানে সূত্র আছে আর এর একটা সূত্র। ওকে, এরপর দেখো 21 নম্বর, এটাও বাদ। 22, 22 পড়তে হবে আমাদের। 22 বলছে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র নিচের কোনটি? দেখো গ্যালিলিও সূত্র আমাদের কয়টা ছিল? তিনটা ছিল না? একটা ছিল যে এইচ ইজ প্রপোর্শনাল টি স্কয়ার, এটা 3 নম্বর সূত্র ছিল, তাই না? ভি ইজ প্রপোর্শনাল টি 2 নম্বর সূত্র ছিল, তাহলে কোনটা সঠিক? 22-এর গ। 23 বাদ, 24 বাদ, 25, এই 24 বাদ, 25 বাদ, 26। দেখো আমরা পড়ি যে পরিবর্তনশীল ত্বরণে গতিশীল কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র কি? এটাও তোমাদের মুখস্থ থাকা উচিত এই সূত্রগুলা। দেখো যে এখানে দেখো, এটা তোমার নর্মাল সূত্র, এটা তোমার এনতম সময়ের সূত্র, আর এটাও তোমার হচ্ছে এনতম সময়ের সূত্র, তাহলে এই তিনটার মধ্যে একটাও না, যেহেতু পরিবর্তনশীল বলে দিছো, তাহলে এগুলো একটাও হবে না, ঘ। এরপর ধরো যে উদ্দীপক, উদ্দীপক বাদ, 27, 28 নম্বর আমাদের বাদ চলে যাবে, 27 বাদ, 28 বাদ, 29, 29 আমাদের উদ্দীপক, তাহলে উদ্দীপক বাদ, 29 বাদ, 30 বাদ, 31। আসো, বলছে একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত? তাহলে দেখো কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2πn/t, তাহলে এখানে সহজে বের করতে পারবা 2πn মানে এখানে কত? এখানে তোমাকে বলে দিচ্ছে যে মিনিটে 30 বার, তাই না? তাহলে মিনিটে 30 বার, তাহলে 30 হচ্ছে তোমার n এর মান, আর সময় হচ্ছে 60, তাহলে কাটলে কত হয়? এখানে 2 আর 2 2 কাটলে শুধু পাই থাকে, তাহলে 31-এর ক অ্যান্সার। এই সহজ সহজ এমসিকিউ গুলো ভুল করা যাবে না আমাদের। এরপর দেখো 32 নম্বর বলছে যে একটি ঘড়ির সেকেন্ডের কানার কৌণিক কম্পাঙ্ক কত হবে? ওমেগা ইকুয়াল টু আমাদের 2π/t, তাই না? 2 মানে কত? 2 ইন্টু 3.1416 বাই, তোমার এখানে বলে দিচ্ছে কি সেকেন্ডের কানা, তাহলে 60, তাই না? তাহলে কত হবে দেখো, এখানে তোমার উপরে তুমি এভাবে চিন্তা করতে পারো, 3 × 2 = 6 আর নিচে 60, এইভাবে তুমি চিন্তা করে দেখো তো তোমার মান আসে কিনা। হ্যাঁ, এভাবে তুমি কিন্তু চাইলে মান বের করতে পারো, তাহলে কাছাকাছি তোমার 0.1 আসে না নর্মালি এটা করলে। এখন তুমি এখানে এইটুকু ধরো নাই মান, তাহলে এটার জন্য আরো কিছু মান আসবে পরে, তাহলে এটার মধ্যে অপশন মিলাও, এটা না, এটা না, এটা না, তাহলে এটা কাছাকাছি, তাহলে এটা অ্যান্সার। ওকে, এই যে উদ্দীপক ছবি বাদ, এগুলো বাদ দিবা সব, এগুলো করার কোনো দরকার নেই। এরপরে এই ম্যাথটা করার জন্য তোমার হচ্ছে ক্যালকুলেটরের দরকার পড়বে, তাই দরকার নেই, তুমি জাস্ট জেনে রাখো এটার অ্যান্সার কেমন হয়। মানে 0.01 দেওয়া আছে, যদি কখনো আসে, যেহেতু বোর্ডে আসা কোশ্চেন, ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবে না, তাই এটার মান এমনি পড়ে পড়ে মনে রাখবা। এবার দেখো মুক্ত হবে পরন্ত কোনো বস্তুর 1 সেকেন্ড, 2 সেকেন্ড এবং 3 সেকেন্ডে দূরত্বের অনুপাত কত? দেখো এটা কি হবে আমাদের, নর্মাল সূত্র কি, এইচ ইজ প্রপোর্শনাল টি স্কয়ার না, যেহেতু এটা 1 2 3 সেকেন্ড বলে দিছে, 1তম 2তম 3তম বলে নাই, তাহলে 1 স্কয়ার ইস টু 2 স্কয়ার ইস টু 3 স্কয়ার, তাহলে অ্যান্সার হবে 1:4:9। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার খ হবে, কিন্তু তোমাদের বইয়ে এটা ভুল দেওয়া আছে, 36-এর ক দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্সার এটাই হবে। আচ্ছা, এই যে আবার বাদ, 37 বাদ, 38 বাদ, হ্যাঁ 39 নাম্বারটা আমরা করি। দেখো একটি প্রক্ষেপকের অনুভবের সাথে 60 ডিগ্রি কোণে 3 মিটার/সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপকটির বেগ কত হবে? তাহলে সর্বোচ্চ উচ্চতায় এর বেগ কত হবে, তাই না? সর্বোচ্চ উচ্চতায় মনে রাখবা যে উলম্ব বেগ কত হয় বলো তো? আমরা একটু আগে কিন্তু সলভ করে আসলাম, উলম্ব বেগ হয় হচ্ছে 0, আর আনুভূমিক বেগ হবে হচ্ছে কত? ভি কস থেটা, মানে কত? 3 তোমার হচ্ছে কস 60, কস 60, তাহলে কত হবে বলো? কস 60-এর মান কত? হাফ, তাহলে 3 ইন্টু হাফ মানে 3/2, অ্যান্সার হচ্ছে গ। এরপরে আসো আমরা 40 নাম্বারটা দেখি। তো বলছে একটি কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে, এটা রৈখিক বেগ কত, তাই না? তাহলে সেম সূত্র অ্যাপ্লাই করো, ভি ইকুয়াল টু ওমেগা আর, তাই না? টান দিয়ে আমরা লিখতে পারি ওমেগা ইকুয়াল টু 2πn/t, তাই না? ইন্টু এটা হচ্ছে আর, তাহলে কত হবে দেখো, এখানে তুমি লেখো যে 2π, এন এর মান কত বলে দিচ্ছে 30,
তাহলে 30 আর প্রতি মিনিটে মানে কত 60 বাই ইন্টু কত হবে আর এর মান কত দেওয়া আছে 2 মিটার, এটা আর এর মান তাই না, আর এর মান, তাহলে ইন্টু 2, তাহলে আমরা করি 30 ষাট দিয়ে কাটলে 2 হয়, 2 2 দিয়ে কাটলে এখানে কিছু থাকে না, তাহলে 2 পাই, এই যে 2 পাই কই গ নম্বরে। আচ্ছা, তাহলে এইটা বুঝছো, এরকম টাইপ ছোট ছোট ম্যাথই তোমাদের আসবে যদি পরীক্ষায় আসে। 41 নম্বর আমরা সলভ করি। বলছে স্থির অবস্থান থেকে 100 কেজি ভরের একটি গাড়ি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরের একটি উন্নত তলবে নামছে, এই গাড়িটির বেগ কত? তাহলে এখানে তোমার যে মানগুলো দেওয়া আছে, এখানে আমরা চাইছে কি গাড়িটির বেগ কত, তাই না, গাড়িটির বেগ চাইছে আমাদের। তাহলে আমরা একটু চেষ্টা করি। দেখো তোমার এখানে মনে করো একটা কি বলছে যে অনুভূমিক তল দেওয়া আছে, তাই না, এই যে মনে করো একটা অনুভূমিক তল দেওয়া আছে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে একটা মনে করো বস্তু নামতেছে। এখন এখান থেকে তোমার আলটিমেটলি 20 মিটার দূরত্ব দেওয়া আছে। এখন এখানে তোমাকে বলছে যে কি এটার বেগ বের করো, তাই না, তাহলে ফার্স্টে আমরা লিখে ফেলি বেগের সূত্রটা কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 as, তাই না। এখন দেখো এখানে ইউ এর মান তো 0, কারণ স্থির অবস্থা থেকে তোমার নামতেছে, তাহলে ইউ 0, তাহলে 2 ইন্টু এখন এর মান কত দেখো, তোমরা সবাই জানো যে যখন অনুভূমিক তল দিয়ে নামে কোনো একটা বস্তু, এরকম করে মনে করো একটা ইয়া দিয়ে নামতেছে, তখন ত্বরণটা কোন দিকে হয়, ত্বরণ হয় হচ্ছে এ সাইন থেটা, তাই না, সরি এ জি সাইন থেটা, তাই না, তাহলে এর মান কত হবে জি সাইন থেটা, জি সাইন থেটা ইন্টু এস মানে হচ্ছে কত, এস মানে দেওয়া আছে তোমার 20 মিটার, 20 মিটার, তাই না, তাহলে এসি লিখে রাখো এখানে, সমস্যা নেই। এটার কত হবে রুট, যদি ভি বের করো তাহলে বের করো 2 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 মানে কত হাফ, তাহলে হাফ ইন্টু তোমার এস এর মান হচ্ছে 20, তাহলে এইটার তোমার রুট করতে হবে, তাহলে কত হয় করো, তোমার 2 2 কেটে গেল, তারপরে 9.8 ইন্টু 20, 9.8 ইন্টু 20 এটার রুট করতে হবে, ইকুয়াল টু কত লিখতে পারি আমরা দেখো 98/10, তাই না, ইন্টু 20 দেওয়া আছে, তাহলে এটা কাটলে কত হয় 2, তাহলে 98 দুগুণে 196, এখন 196 এর রুট করলে আবার আসে 14, তাহলে অ্যান্সার এখানে আছে এই যে 14। ম্যাথটা খুব সিম্পল, তোমাকে জাস্ট এইটা মান জানতে হবে যে অনুভূমিক ভাবে যদি তোমার কোনোটা নামে তখন তুমি এর সূত্র লিখতে পারো এভাবে যে জি সাইন থেটা, এইটুকু মনে রাখলেই তোমার এই ম্যাথটা হয়ে যাবে। 42 নম্বর তো বাদ আগেই তোমরা সবাই জানো, এরপরে আমরা এটাই চলে যাই, 43 44 বাদ হয়ে যাবে কারণ এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে, এটাও বাদ। ফিজিক্স করতে গেলে এরকম অনেকগুলো কোশ্চেন বাদ দিতে পারবা, কারণ এইগুলো কোশ্চেন তোমার কখনো মেডিকেলে আসবে না। এটা দেখো 46 আমরা চলে যাই। 46 বলছে যে সর্বোচ্চ উচ্চতায় একটি প্রাসের দ্রুতি পারমাণবিক দ্রুতির অর্ধেক, তাহলে প্রক্ষেপণ কত, কোণ কত। দেখো এই ম্যাথগুলো একটু করতে গেলে বড় হবে, এই জন্য সবচেয়ে বেটার হয় এগুলা মুখস্থ করে নেওয়া। এটা আমি এভাবে মনে রাখতাম, দেখো যে সর্বোচ্চ উচ্চতায় একটি প্রাসের দ্রুতি, তাই না, মানে ভি ম্যাক্স ইকুয়াল টু ভি বাই 2, তাই না, ভি ইনিশিয়াল বাই 2, এটা কখন হবে যখন থেটার মান 45 ডিগ্রি। আমি এইটুকু খালি মুখস্থ করে নিতাম, মানে এত বড় ক্যালকুলেশন করতাম না আর, এটা করতে গেলে বড় ক্যালকুলেশন হবে। আচ্ছা 47 নম্বরে বলছে কি যে একই ভরের দুটি বস্তুকে একই বেগে অনুভূমিকের তলের সাথে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণে ছোড়া হলো, এর কোনটি সমান হবে। তোমরা সবাই জানো এরকম টাইপের একটা ম্যাথ তোমরা ইন্টারমিডিয়েটে করে আসছো, এটা হচ্ছে প্রক্ষেপণ সীমা, তাই না। আচ্ছা এবারে বলছে একজন লোক একটি পাথরকে উলম্বভাবে সর্বোচ্চ এইচ মিটার উচ্চতা পর্যন্ত ছুটতে পারে, এই এই একই লোক অনুভূমিক দিকে সর্বোচ্চ দূরত্ব কত দূরত্ব পর্যন্ত ছুটতে পারবে 48, তাই না। এটার অ্যান্সার কত হবে দেখো, এটার অ্যান্সার হবে হচ্ছে 2h। 49 নম্বরে আমরা চলে যাই। একটি ক্রিকেট বলকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, কত সময় পর তা আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে, মানে আমাকে টি বের করতে বলছে। দেখো তোমার এই ম্যাথটা হচ্ছে মেডিকেলে আসার মতো একটা আদর্শ একটা ম্যাথ, ঠিক আছে, যেমন তোমার মানও দিয়ে দিচ্ছে 49, মানে দেখো আমরা সহজে করবো, টি এর সূত্র তো তোমরা জানো, এখানে যেহেতু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে মানে তোমার এইভাবে যে এইভাবে ব্যাক করবে, মানে তোমার প্রাস হচ্ছে না কিন্তু, ঠিক আছে, তাহলে কত হবে দেখো 2u/g, তাহলে ইউ এর মান কত 2 ইন্টু 49 আর জি এর মান 9.8, তুমি কি জানো এটা এটা কাটলে হয় 4.9, আর এটা কত হবে তাইলে 10, খুবই সহজ, 49/4। 50 আসো, এই ম্যাথটা করি আমরা। দেখো বলছে একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি করে নিক্ষেপ করা হলো, সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে, মানে এখানে তোমার টি বের করতে বলছে কিন্তু ইয়ার ক্ষেত্রে কি বলে এই প্রাসের ক্ষেত্রে।
তাহলে এই ম্যাথটা এটা আমরা যদি ক্যালকুলেটর ছাড়া করতে পারবো বলে মনে হয় না। দেখো টি ইকুয়াল টু কত, ইউ সাইন আলফা, তাই না? ইউ সাইন আলফা বাই জি, তাই না? তাহলে কত হবে দেখো, ইউ এর মান তোমার 50, সাইন আলফার মান হচ্ছে সাইন 45 মানে 1/√2 ইন্টু 1/√2 বাই 9.8। এটা তুমি ক্যালকুলেশন যদি করতে পারো, করে দেখবা যে আসবে 3.6। হ্যাঁ, এটা চাইলে তুমি জাস্ট জেনে রাখতে পারো, কারণ এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না। 50টা 51 নম্বর বাদ আমাদের। 52তে চলে আসো। একটি বস্তুকে মিনারের শীর্ষ থেকে ফেলা হলে বস্তুটি 3 সেকেন্ডে মিনারের অর্ধেক উচ্চতা অতিক্রম করবে। কতক্ষণ পরে বস্তুটি ভূমিতে পৌঁছলে? দেখো এগুলো হচ্ছে বড় বড় ম্যাথ, হ্যাঁ, ইন্টারভিউ তোমরা এগুলো করে আসছো, তো এগুলো চাইলে তোমরা করতে পারো, নাহলে বাদও দিতে পারো। 4.2 এটার অ্যান্সার। আচ্ছা, প্রক্ষেপণ কোণ কত হলে একটি প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা অনুভূমিক পাল্লার সমান হবে? এটা সুন্দর একটা কোশ্চেন, মনে রাখার মতো। দেখো তোমার আর অনুভূমিক পাল্লা আর সর্বাধিক উচ্চতা মানে তোমার দুইটাই ঠিক আছে। আর আর এইচ ম্যাক্স সমান কখন হবে? যখন তোমার থেটার মান হবে হচ্ছে এটা tan−4। এটা মুখস্থ করে নিবা, সুন্দর একটা ম্যাথ আসার মতো। এখন কিভাবে হলো তুমি সূত্র দিয়ে বের করে করতে পারো। আমার অ্যাডভাইস থাকবে এটাকে মনে রাখা, হ্যাঁ, কারণ এত বড় ক্যালকুলেশন তুমি মেডিকেল পরীক্ষার খাতায় করতে পারবে না। 54 নম্বর বলছে যে একটি বস্তুকে অনুভূমিক সাথে 45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলো, বস্তুটির অনুভূমিক পাল্লা কত হবে? বস্তুটির অনুভূমিক পাল্লা হবে হচ্ছে তোমার উলম্ব উচ্চতা দ্বিগুণ, তাই না? দেখো একটি বস্তুকে তুমি যখনই 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করবা, 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করবা, তাই না? তখন তোমার প্রক্ষেপ করা হলো, তখন বস্তুটির অনুভূমিক পাল্লা কত হবে? আর ইকুয়াল টু উলম্ব উচ্চতা দ্বিগুণ মানে 2h। ঠিক আছে, এইটাই কিন্তু একটু আগে আমরা একটা ম্যাথ, এই যে এখানে কোথায় জানি এটা ছিল, এইটা না কোনটা জানি, যাই হোক, তো ওই ম্যাথের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তো এখানেও দেখো এটা জেনে রাখবো তোমরা যে আর ইকুয়াল টু 2h গেল। একটি প্রাসের গতি সর্বোচ্চ বিন্দুতে এর বেগ এর ত্বরণের অভিমুখ কোন দিকে হবে, তাই না? এটা হবে দেখো পরস্পর সমকোণে। এভাবে একটা ছবি আঁকো তুমি সিম্পলি। ছবি এঁকে দেখো বলছে এটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে এর বেগ থাকবে এই দিকে, তাই না? আর ত্বরণ থাকবে নিচে, গ্র্যাভিটি এদিকে। তাহলে এটার ক্ষেত্রে কত হবে? 90 ডিগ্রি, পরস্পরের সমকোণ। 56 নম্বর, রাডার স্টেশন থেকে চাঁদের দূরত্ব দেওয়া আছে একটা, এত হলে রাডার সংকেতে চাঁদে যাওয়া ও ফেরত আসার প্রয়োজনীয় সময় কত? এটা জাস্ট দেখো বুয়েটে আসছে, এটা তুমি ক্যালকুলেটর ছাড়া হয়তো করতে পারবে না, এই জন্য আমার মতে মনে রাখা ভালো 2.5। এই টাইপ বড় হাবিজাবি ম্যাথ চাইলে তোমরা করতে পারো, বাদও দিতে পারো। এখানে বলছে যে একটি বস্তুকণা এক্স অক্ষ বরাবর গমন করছে এবং কোনো মুহূর্তে সরণ এক্স এ দেওয়া আছে। কণাটির ত্বরণ যখন শূন্য তখন এর বেগ কত হবে? ঠিক আছে, এখানে এক্স দেওয়া আছে হচ্ছে 2t³ মাইনাস 3t² প্লাস 4t। এখান থেকে আমরা ভি বের করবো। তোমরা জানো এক্স থেকে ভি বের করতে গেলে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 6t² মাইনাস 6t প্লাস 4। এই ভি থেকে আবার এ বের করতে গেলে ভি এর ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে কত আসবে? 6 দুগুণে 12, তাই না? তাহলে 12t মাইনাস 6। তোমরা যদি তোমাকে ডিফারেন্সিয়েশন বুঝতেছো, এখানে আমি কি করলাম দেখো, এইখানে যদি আমি এটা করে দেখাই, মানে তোমরা যারা বুঝতেছো না, এটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয়? এটা সূত্রটা কি ছিল জানো তোমরা? দেখো এই 3টা তোমার আগে চলে আসবে, মানে এই এখানে 3 আগে চলে আসবে ইন্টু 2, আর t⁻³ এরকম নিয়ম, ঠিক আছে, n-1 মানে, বুঝছো তোমরা এখানে? আচ্ছা, এখন তোমাকে বলে দিছে a এর মান হচ্ছে 0, তাহলে 0 ইকুয়াল টু 12t-6 বা 6 ইকুয়াল টু 12t, অতএব t ইকুয়াল টু হাফ। এটুক তো বুঝতে পারছো? এখন যদি হাফ বুঝে থাকো তাহলে আমরা ওই ভি এর এখানে হাফ এর মানটা বসাবো, কারণ বেগ বের করতে বলছে। তাহলে 6 ইন্টু হাফ এর স্কোয়ার করলো 1/4 মাইনাস 3 ইন্টু হাফ প্লাস 4। তাহলে কত আসবে দেখো, এটা আসবে হচ্ছে 3/2 মাইনাস, 6 ছিল তো, তাহলে এটা আসবে 3 প্লাস 4। তাহলে এটা করলে কত হবে? 4 মাইনাস 1.5, এটা করলে হচ্ছে আমাদের 1.5 আসে, তাহলে আসবে হচ্ছে 2.5 অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, এরকম টাইপ ম্যাথ মেডিকেলে দেওয়ার সম্ভাবনা খুব কম, তাও করে রাখতে পারো। 58 বাদ, 60 বাদ, 61। দেখো সেম কোশ্চেন, তোমাকে এখান থেকে বলছে বেগ দেওয়া আছে, তাই না? বেগ থেকে তোমাকে এখান থেকে আগে আমরা কি করলাম দেখো, আগের ম্যাথটাই তোমার এখানে দেওয়া ছিল, এই যে সরণ দেওয়া ছিল তোমার
এই যে তোমার সরণ দেওয়া ছিল, সরণ থেকে আমরা বেগ বের করলাম, তাই না? সরণ থেকে বেগ বের করলাম। এখন তোমার বেগ দেওয়া আছে, বেগ থেকে সরণ, তাহলে তোমার ইন্টিগ্রেশন করতে হবে এটার, তাই না? এই টাইপের ম্যাথ তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, আমি আগেও বললাম। এটা জেনে রাখতে হবে, এটা আঠাশ আনসার হয়, বাদও দিতে পারো। এটা বাদ, 62 বাদ, 63 বাদ। এটা আসো, 64 বলছে তোমার যে সর্বাধিক পাল্লার জন্য অনুভূমিক সর্বাধিক পাল্লার জন্য ব্রাশকে অনুভবের সাথে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে। এটা খুব সহজ একটা কোশ্চেন। 45 ডিগ্রি। দেখো 45 ডিগ্রি যখন তোমার হবে, তখন তোমার কত হবে, যে এই যে সর্বাধিক পাল্লা পাওয়া যাবে, তখন এই পাল্লাটা সর্বাধিক হবে। ওকে, এটা বাদ, এটাও বাদ। 67তে আসো, দেখি একটি পাথর খণ্ডকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে তুলতে থাকলে এর উপর কয়টি বল ক্রিয়া করে, তাই না? 67। এর উপর হচ্ছে তোমার দুইটি বল ক্রিয়া করে, কারণ তুমি উপরের দিকে উঠাচ্ছ একটা বল আর নিচের দিকে গ্র্যাভিটি কাজ করতেছে, এরকম। ওকে, এটা তোমার একটা সূত্র। এটা তোমার কি বলছে, কোশ্চেনটা পড়ি, যে ভি নট আদিবেগে যদি খারাপ উপর দিকে নিক্ষেপ করা হয় তাহলে সর্বাধিক উচ্চতা, তাহলে এই যে এটা আমরা জানি। এটা তোমার প্রাস না, প্রাস হলে অন্য সূত্র আসতো, কিন্তু এটা তোমার খারাপ উপর দিকে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে এটা সূত্র। আচ্ছা, 70 মিটার উঁচু দালানের ছাদ থেকে এটি পাথরকে ছেড়ে দিলে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে, তাই না? এটাও তোমাকে করে দেখাই। দেখো এখানে তোমার বলে দিচ্ছে যে এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি, তাই না? যেহেতু উপর থেকে ছেড়ে দিচ্ছে, তাহলে টি ইকুয়াল টু কত, রুট ওভার 2h/2g ধরো টি ইকুয়াল টু আমরা লিখতে পারি 2h/g, তাই না? এটা রুট। এখন দেখো আমরা এটাকে একটু নিচে এখানে নিয়ে আসি। এখানে তোমার 70 মিটার দেওয়া আছে, তাই না? তাহলে টি ইকুয়াল টু 2 × 70, বা এখন জি এর মান তুমি 9.8 না ধরে 10 ধরো। 10 ধরলে কত হয় দেখো, 140/10 রুট, মানে তোমার 14 রুট, তাই না? মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 14 একটু কম মান আসবে। এখন তুমি একটা অপশন টেস্ট করে দেখো, এটাকে তুমি 2 ধরো, এটাকে তুমি 3.5 ধরো, এটাকে তুমি মোটামুটি 3.8 আছে এটা। এখন কাছাকাছি কত দেখো তো, 4 4 16 এরকম মেলে না, তাহলে ওখান থেকে একটু কমালা তুমি। এইটা অ্যান্সার হওয়ার কথা না, মোটামুটি দেখবা যে এইটাই তোমার অ্যান্সার, কাছাকাছি মান। বুঝছো? আমরা 10 ধরে করলাম এটাকে, 9.8 ধরে করলে, এর যদি আমরা 9.8 ধরে করতাম তাহলে আসতো 3.8। ওকে, 70 বাদ, 71 বাদ, 72 বাদ, এই যে 72 বাদ, 73। দেখো 73 আমাদের সূত্র, এটা তোমরা পারবা। দেখো প্রক্ষেপকের বিচরণকাল, তাহলে দেখো তুমি এখান থেকে মারলা, এই যে এখান থেকে এতখানি দূরত্ব, যে এতখানি দূরত্ব যেতে কত টাইম লাগবে, এই টাইম লাগবে। এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। একটি বস্তুকে অনুভবেগের সাথে 45 ডিগ্রি কোণে 20 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে, তাহলে এটা আমাদের ম্যাথ। দেখো তাহলে এটা আমাদের সূত্র। তাহলে সূত্র যদি আমরা মান বসাই দিই, ইউ এর মান কত, 20 স্কোয়ার মানে 400 ইন্টু সাইন 2 আলফা মানে সাইন 90 মানে 1, আর এটা হচ্ছে 9.8। তাহলে মোটামুটি কোনটা হবে দেখো তো, কাছাকাছি মান। এই 9.8 কে যদি আমরা 10 ধরি তাহলে অ্যান্সার অ্যাপ্রক্সিমেটলি 40 আসে না? তাহলে 74-এর অ্যান্সার সেই হিসেবে হওয়া উচিত 40.8। বুঝছো কিভাবে করলাম এটাকে? মানে 9.8 থাকলে আমরা 10 ধরে আশেপাশে একটা মান নিব। 75 বাদ, কারণ এটা লেখচিত্র। 76 বাদ, 77 বাদ, এটাও লেখচিত্র। 78-এ আসো। 78 তোমাকে বলছে যে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় কত। দেখো তুমি সিম্পলি চিন্তা করো, তুমি এখান থেকে পুরোটা ঘুরে আসার সূত্র তুমি শিখছো, তাই না? 2u/g। তাহলে এখন তোমাকে আমি বললাম অর্ধেক রাস্তা যাবো, মানে এখান থেকে জাস্ট এতটুকু উঠবো, তো এটা কত হবে, ছোট হাতের টি কত হবে, u/g না? তাহলে এটা অ্যান্সার কোথায় আছে, 78। 78-এর গ, u/g। ছবি বাদ, 80 এটাও বাদ, ওটার সাথে আছে। এটা করি, দেখো একটি বস্তুকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, ঠিক আছে? নিক্ষেপ করতেছি আমরা, তাহলে 10 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? তাহলে তুমি বের করো কিভাবে। দেখো বেগ বের করতে বলছো, তাই না? তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। কেন মাইনাস দিলাম, কারণ উপরে নিক্ষেপ করতেছি। ইউ এর মান দেওয়া আছে 196, মাইনাস জি হচ্ছে 9.8 ইন্টু টি। টি কত, 10। তাহলে 196 মাইনাস 98 ইকুয়াল টু কত হয়, 98, কারণ 98 দুগুণে 196, তাহলে 81 কত হবে, 81 হবে হচ্ছে ক। এই টাইপ ম্যাথ হচ্ছে আদর্শ ম্যাথ। হ্যাঁ, আদর্শ ম্যাথ ফর এমবিবিএস এক্সাম।
বুঝছো, মুখে মুখে করার মতো ম্যাথ। তোমাকে এরকম টাইপের একটা মান দিয়ে দিবে 196, ঠিক আছে, যেন তুমি মুখে মুখে করতে পারো। এটা বাদ, কারণ তোমার মেডিকেলে যে কোশ্চেন আসবে সেটা তো তোমার কঠিন কোশ্চেন আসবে না কখনোই, বুঝছো। সহজ একটা কোশ্চেন দিবে, সেটাই তোমাকে পারতে হবে। 84 বলছে, দেখো একটি বৃত্তাকার পথে 72 কিলোমিটার/আওয়ার সমদ্রুতিতে চলমান কোনো বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে 1, তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, তাই না? দেখো এটা খুব সহজ একটা ম্যাথ। এটাকে তুমি কিভাবে করবা, 72 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে না, এটাকে তুমি 72 ভাগ 3.6 দিয়ে ভাগ দিবা, তাহলে তোমার মিটার পার সেকেন্ডে চলে আসবে। দেখো 20 মিটার পার সেকেন্ড, বা এই 36 দুগুণে 72, তাহলে 2, আর এখানে পয়েন্ট আছে ওটার কারণে 0, এই যে চলে আসলো। এখন বলছে এটা ত্বরণ এ দেওয়া আছে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, তাহলে আমরা সূত্র তো সবাই জানি। দেখো এ ইকুয়াল টু কত, ভি স্কোয়ার বাই আর, অতএব আর ইকুয়াল টু কত, ব্যাসার্ধ চাইছে, আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই এ। তাহলে ভি মানে কত তোমার 20, তাই না, 20 আর ভি স্কোয়ার বাই এ মানে হচ্ছে 1, তাহলে 400, এই যে এটা অ্যান্সার। 85 নাম্বার, 1 হচ্ছে আরপিএস মানে কত, এটা তোমাদের একদম বইয়ের এটা হচ্ছে 2 পাই। 86 নাম্বার বাদ, 87 ও বাদ, 88, দেখো এই দেখো এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। এই ম্যাথটা তোমরা পারবা না নিজে, দেখো তো বলছে কি। দেখো আমি তোমাকে বললাম না এগুলো আছে আদর্শ ম্যাথ, আগে একটা ম্যাথ করায় দেখালাম কোনটা জানি, এই যে দেখো এখানে 196 দিছে না, এখানে তোমার 1.96 দিয়ে রাখছে, মানে তোমার এরকম টাইপের ম্যাথ দিবে যেন তুমি সহজে মুখে করতে পারো। কি বলছে দেখো, এত গতিতে সোজা উপরের দিকে ছোড়া হলো, এটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারবে, মানে তোমার এখানে এইচ এর মান বের করতে বলছে, তাই না? দেখো এইচ ইকুয়াল টু কত হবে, ইউ স্কোয়ার বাই 2g, তাহলে এখান থেকে আমরা কি কি লিখতে পারি, দেখো ইউ এর মান কত, এখানে 19.6 কে আমরা দুইবার লিখলাম এরকম করে, 19.6 বাই 2g, 2 ইন্টু 9.8। তাহলে দেখো এইটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয়, 2, আবার 2 কে 2 দিয়ে কাটা যায়, তাহলে কত আসে 19.6, সিম্পল। ঘ, তাহলে এগুলো একদম আদর্শ টাইপ ম্যাথ মেডিকেলে আসার জন্য, হ্যাঁ একদম আদর্শ টাইপ ম্যাথ। এটাও দেখো মেডিকেলে আসছে, করো, খুব সহজ। একটি বস্তুকে এত খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, বস্তুর কতক্ষণ শূন্য থাকবে, মানে তোমার টি বের করতে বলছে, তাই না? কতক্ষণ শূন্য থাকবে মানে কি, টি ইকুয়াল টু 2u/g, তাহলে এখানে ইউ এর মান কত, 2 ইন্টু 4.9 বাই 9.8, তাহলে এইটা গুণ করলে হয় উপরে 9.8 নিচে 9.8, তাহলে 1, তাহলে 89 এর অ্যান্সার কত হবে, 89 এর অ্যান্সার হবে হচ্ছে 1 সেকেন্ড। এরপর 90 চলে যাও, অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত একটি বস্তু, অনুভূমিক পাল্লা 100। এখন দেখো এই কোশ্চেনে তোমার কিছু করতেই হবে না, কারণ 45 ডিগ্রি দিয়ে দিছে না, তুমি জানো 45 ডিগ্রি কোণে আর ইকুয়াল টু 4h, মানে 4h ম্যাক্স। তাহলে তোমার কি বের করতে বলছে, এখানে তোমাকে বের করতে বলছে সর্বোচ্চ উচ্চতা কত, তাহলে h ইকুয়াল টু কত, r/4, তাহলে 100/4 মানে কত 25, তাহলে 90 কত হবে, গ। এইভাবে তোমাকে দেখো এটাও তোমার কিন্তু একটা আদর্শ একটা ম্যাথ, তোমাকে যদি বলি এটাও একটা আদর্শ ম্যাথ মেডিকেলে আসার মতো, কারণ তুমি এগুলো সিম্পল মানে এমনি করে ফেলতে পারবা। এখন তুমি যদি এরকম সূত্রে বসাও এতে বসাও তাহলে দরকার নেই ওভাবে, তুমি এটা তুমি জানো, এটা দিয়ে তুমি বের করে ফেলবা, হয়ে গেল। আচ্ছা 91 নাম্বার বলছে যে প্রাসের গতিপথে সর্বোচ্চ উচ্চতায় কি হয়, 91, তাই না? তাহলে এটার অ্যান্সার করতে হবে বেগ এবং ত্বরণের ডট গুণফল 0। ওকে, টি দেওয়া আছে এক্স এবং ওয়াই হলে ওই মুহূর্তে প্রাসের নিক্ষেপণ বেগ কত হবে, এগুলো চাইলে তোমরা বাদ দিতে পারো, ঠিক আছে, এগুলা করার দরকার নেই, এগুলো আসেও না পরীক্ষায়। 93 বাদ, 94 বাদ, 93 উদ্দীপক দেওয়া আছে, 94 ও বাদ, সেটা এক্সট্রা চলে আসছে। 95 দেখো, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক দূরত্ব কত হবে, 95, তাই না? 95 এর ক্ষেত্রে তোমার খাড়া উপরের দিকে কোনো একটা জিনিস নিক্ষেপ করছো, তাই না? তাহলে এটা এখানেই পড়বে না, তাহলে এখানে কোনো আর এর মান কি কিছু থাকতেছে, তাহলে আর এর মান 0। 96 এটা বাদ দিতে পারো, বহুপদী, তাও বহুপদী কিছু কিছু তুমি চাইলে পরে রাখতে পারো, হ্যাঁ। সুষম বৃত্তাকার বৈশিষ্ট্য হচ্ছে, হ্যাঁ এটা ঠিক না, কৌণিক ত্বরণ থাকে না, মানে কৌণিক ত্বরণ থাকে না, এটা ভুল, তাহলে 1 আর 2। এবার ধরো 97, 97 কি বলছে, প্রাসের ক্ষেত্রে হ্যাঁ অভিকর্ষ বল ক্রিয়া করে, জি এর মান স্থির ধরা হয়, ত্রিমাত্রিক তো না, তাহলে 1 আর 2। 98 বাদ, 99 বাদ, 100। দেখো তির্যক ভাবে প্রক্ষিপ্ত বস্তুর গতি কিরকম হয়, এটা হচ্ছে মনে করো একটা বস্তু তুমি তির্যক ভাবে ছুড়লা, তাহলে কিরকম হয়, দ্বিমাত্রিক সমতরণে যাবে, তাই না? আচ্ছা এখানে উদ্দীপক দেওয়া আছে, তাই না, উদ্দীপক থাকলে এগুলা কোশ্চেন বাদ, এটাও বাদ, এটাও বাদ। 100 নাম্বার, 100 নাম্বার যেহেতু বইটা আসছে এটা তোমার করা করা লাগবে না, কিন্তু তাও করে দেখতে পারো,
হ্যাঁ, এখানে বলছে যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে 1 কিলোমিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করলো। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এটা অ্যান্সার হচ্ছে 88 সেকেন্ড। এখানে বলছে 106, তাই না? 106, ঠিক আছে। তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এখানে এস বনাম টি লেখচিত্র যদি অঙ্কন করলে কেমন পাওয়া যাবে? দেখো, তোমরা যে কাজটা করো, তোমরা একসাথে তোমার বইয়ের যতগুলো গ্রাফ আছে সেগুলো একসাথে লিখে রাখবা। যেমন এটা করলে কি হয়, পরাবৃত্ত হয়। এই ম্যাথটা করো, দেখো একটি বেলুন 4.9 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে উঠছে, তাই না? তাহলে ইউ দেওয়া আছে। বেলুন যখন বেলুনটির উচ্চতা হচ্ছে তোমার 200 মিটার হয়, তখন বেলুন থেকে একটি পাথর ফেলা হলো। পাথরটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে, তাই না? এটাও হচ্ছে তোমাদের একটা সুন্দর একটা ম্যাথ। তোমরা এগুলো আশা করি ইয়াতে করে আসছো, কি বলে, ইন্টারমিডিয়েটে করে আসছো 1.125। ওকে, এটা বাদ। এইটা 109 নম্বর, তাই না? এটা দেখে রাখতে পারো, 100 পয়েন্ট সামথিং এরকম অ্যান্সার হবে। মানে এইগুলো, এই যে বড় বড় জায়গায় যেগুলো আসছে, তাই না, এগুলো চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো, কারণ এত কঠিন ম্যাথ তোমাদের দিবে না। এটা হচ্ছে ঘ। এটা দেখো, এই যে এটাও তোমাদের করতে ক্যালকুলেটর লাগবে 111, তাহলে এটা বাদ। কিন্তু মনে রাখতে পারো যে 37.72 এরকম একটা ম্যাথ ছিল, যেমন বুয়েট কুয়েটে যখন আসছে, তাই না, তখন এগুলো বাদ দেওয়া যায়, মানে বড় বড় ম্যাথ। 112, এটাও তুমি চাইলে বাদ দিতে পারো। 113 বলছে এটি দেয়ালে ঘড়ির কাঁটার দৈর্ঘ্য এত হলে এর প্রান্তের রৈখিক বেগ কত? এগুলা করতে তোমার ক্যালকুলেটর লাগবে। একজন ক্রিকেটারের সর্বোচ্চ 100 মিটার অনুভূমিক দূরত্ব ছুটতে পারে, ওই বলকে ক্রিকেটার মাটি থেকে উপরের দিকে সর্বোচ্চ কত মিটার উপরে উঠাতে পারবে, তাই না? এটা তুমি কি করবা, দেখো কি বলছে, একটি ক্রিকেটার একটি বলকে সর্বোচ্চ 100 মিটার অনুভূমিক দূরত্ব ছুটতে পারে। তাহলে অনুভূমিক দূরত্ব কত? 100 মিটার দূরে সে ছুটলো। এই একই বলকে ক্রিকেটার মাটি থেকে উপরে কত উপরে উঠাতে পারবে? দেখো, তোমরা সবাই জানো যে যখন তোমাকে এখানে বলে দিছে যে এই থিওরিটা তোমরা সবাই জানো, এখানে যখন তোমার 45 ডিগ্রি হবে তখন তোমার আর এর মান সর্বোচ্চ হবে, তাই না? তাহলে সর্বোচ্চ 100 মিটার বলে দিচ্ছে, তাহলে এরকম ক্ষেত্রে সূত্র কি ছিল? আর ইকুয়াল টু 2h ছিল না? তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? r/2। তাহলে অ্যান্সার কত হবে? 50। তাহলে এই যে 50। 115 নম্বর, তাই না? 115 হচ্ছে বাদ। আর 116, যদি কোনো প্রাসের সর্বাধিক অনুভূমিক পাল্লা আর হয় তবে তার আরোহিত সর্বোচ্চ উচ্চতা কত? এটা তোমরা জানো, r/4, কারণ এইচ ইকুয়াল টু, সরি, 4h ইকুয়াল টু আর। তাহলে এইচ ইকুয়াল টু কত? r/4, ওরকম টাইপের। আচ্ছা, তাহলে এই ম্যাথটা আমাদের হয়ে গেল। তো এটার মাধ্যমে আমাদের শেষ হচ্ছে অনুশীলনী, গতিবিদ্যার অনুশীলনী। এরপরে আমরা করব হচ্ছে পরের যে চ্যাপ্টার 4 এর অনুশীলনী। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।